রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম। আজ দেখতেই পাচ্ছ ব্লগের শুরুটা কিন্তু শুরু করলাম অন্য আর এক ঠাকুর ঘর দিয়ে। আর তোমরা যারা যারা এর আগে আমার চ্যানেলে ফলো করেছো ভিডিওটা, তারা তো নিশ্চয়ই চিনতে পেরেছো এটা হলো সেই ফেসবুকের পরিচিত আমার সেই দিদির বাড়ি, যেখানে আমি আবার মানে পুরো বলতে গেলে 4 মাস বাদে আবার গেলাম। তো এবার আর দিদির বাড়ি সত্যি যেতে বিশেষ করে আরও বেশি করে ভালো লাগে, কারণ একটাই যে এই এত গোপাল সোনাদের সাথে কিন্তু দেখা করতে পারি। তো আজ কিন্তু আমি আর একা যাইনি, আজ আমি আর পুরঞ্জিত অর্থাৎ আমার বন্ধু দুজন মিলে কিন্তু আমরা গেছিলাম দিদির বাড়িতে। আর সেখানে গিয়ে কিন্তু প্রথমেই আগে বসে অনেক আড্ডা আমরা দিলাম, অনেক গল্প হলো আমাদের। তারপর হচ্ছে গিয়ে আমাদের কিন্তু আন্টি হচ্ছে আমাদের প্রসাদ দিয়েছিল, দুপুরে ভোগ প্রসাদ দিয়েছিল গোপাল সোনার। আর আমরা খুব আনন্দ করলাম সেদিনকে, খুবই ভাল লাগলো। আর আমাদের সত্যি বলতে যখন আমরা সবাই একসাথে এরকম বসে আড্ডা দিই না, আমাদের সত্যি আড্ডা শেষ আর হয় না, পরপর পরপর গল্প করতেই থাকছিলাম। আর পুরো আমরা ঠিক পৌঁছেছিলাম, আমি পৌঁছেছি দুপুর 1:30 থেকে 2টো নাগাদ পৌঁছে গেছিলাম আমি। আর তারপর পুরঞ্জিত আসলো। তো এবার দেখো মানে কত সুন্দর গোপাল সোনাদের, এত সুন্দর লাগছে না? আর এতগুলো গোপাল একসাথে যখন বসে আছে, আর দিদির বাড়িতে সব থেকে বেশি ভালো লাগে এই বিছনার মধ্যে এরকম মানে পুরো লাইন দিয়ে যেরকম গোপাল সোনারা বসে আছে, এক একজন এক এক রকম দেখতে, এক এক রকম, এক একজনের সাজসজ্জা করানো, এক একজন এক এক রকম সোয়েটার পরে আছে, ড্রেস পরে আছে, তো সেটা আরও বেশি ভালো লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ময়ূক সোনা, মিশুক সোনা, সোনাই সোনা সবার সাথে তোমাদের আজকে দর্শন করাচ্ছি। আর সবাই আজকে কত খুশি। আর সত্যি মানে গোপালদেরকে কাছ থেকে দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগছিল। তারপর দেখো এই জগন্নাথ বলরাম বিগ্রহ কত যে সুন্দর লাগছে আর কি বলবো। পুরঞ্জিত আবার একটু জগন্নাথকে নিল, আদর করলো। তারপর আমিও গোপাল সোনাদের নিলাম, দিদিকে বললাম কটা ছবি তুলে দিতে আমাদের, খুবই ভাল লাগছিল। তো এরকম মাঝের মধ্যে কি বলতো, যে শুধু যে মন্দিরেই গেলে যে ভালো লাগবে তা কিন্তু না, এরকম যাদের বাড়ি গোপাল আছে ধরো, তাদের বাড়ি যেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর সত্যি এত সুন্দর ব্যবহার, মানে কিছু বলার নেই। তারপর দেখো মানে আমরা সত্যি জানি না যে আমরা গেছিলাম আর কি শুক্রবার, আজ হলো শনিবার, আজ হচ্ছে ময়ূক সোনার জন্মদিন। ময়ূক সোনা বলতে তোমরা আমার গুল্লু সোনার মতন যে নীল রঙের একটা গোপাল সোনা দেখতে পাচ্ছ, গালগুলো বেশ ফোলানো, তো সেই গোপাল সোনার কিন্তু আজকে জন্মদিন। তো আমরা মানে জানি না, গিয়ে আর কি মানে শুনতে পেলাম যে আজকে হলো ময়ূক সোনার জন্মদিন। আর এখানে দেখো দিদি আবার আমি আর পুরঞ্জিত গেছি বলে আমাদের দুজনের গোপালদের জন্যই আবার দেখো কিছু গিফট অ্যারেঞ্জ করেছে। আর গিফটগুলো মানে যখন আমাদের হাতে দিচ্ছে, আমরা তো ঠিক মানে প্যাকেটে করে দেওয়া তো বুঝতে পারছি না বাইরে দিয়ে দেখে। তারপর যখন খুললাম দেখি অনেক কিছু কিন্তু দিদি দিয়েছে, মানে সোয়েটার দিয়েছে গোপাল সোনার জন্য। তারপর দেখো এখানে হচ্ছে গিয়ে ফুল হাতা জামা দিয়েছে অনেকগুলো। আর এই পিঙ্ক কালারের জামার সাথে যে প্যান্টের সেটটা, ওটা তো বেশ কি সুন্দর লাগছে, কালারটা বেশি সুন্দর লাগছে আমার সত্যি বলতে। তারপর সোয়েটারটাও খুব সুন্দর লাগছে। আর এগুলো সমস্ত কিছু কিন্তু আমি গোপাল সোনাদের পরাবো। আর এমনিতেও আমার রাধারানী এসছে নভেম্বর মাসে, আর নভেম্বর মাসে যেহেতু প্রতিষ্ঠা করেছি ঠিক শীতের একটু আগে আগেই এসছে। তো আমার না সত্যি বলতে রাধারানীর জন্য কোনো কিছু এখনও শীতের পোশাক কেনা হয়নি, আমি কিনবো ভাবছিলাম। তো ভগবান বলে না, যেটা চায় সে নিজেই দেখবে নিজের জিনিসগুলো জোগাড় করিয়ে দেবে। তো দেখো আমি জানতামও না, মানে আমিও জানতাম না, পুরঞ্জিত জানতাম না যে এরকম আমরা গিফট পাবো গেলে। তো এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর আর কি ড্রেস পোশাক আর কি দিয়েছে। তো খুবই সুন্দর লাগলো আমার প্রত্যেকটা ড্রেস, তোমার সাথে তো শেয়ার করছি। আর গোপাল সোনারা তো আজকে প্রচুর খুশি। আর আজকে দেখো সকালবেলা যখন পুজো দিতে এসেছি ঠাকুর ঘরে, তখন সবার আগে আমি গিয়ে কিন্তু এই গিফটগুলো ওদের সামনে গিয়ে ওদেরকে দেখালাম। এই দেখো আজকে ননী সোনার জন্য কিছু গিফট চলে এসছে। এই গিফটটা কিন্তু অন্বেষা দিদি দিয়েছে আমার ননী সোনাকে। তো এই দেখো আমি খুলে দেখাচ্ছি এটা। তো আমার ননী সোনার জন্য কিন্তু কয়েকটা গিফট পাঠিয়েছে অন্বেষা দিদি, খুব ভালোবেসে পাঠিয়েছে এই গিফটগুলো। এই দেখো এখানে কয়েকটা শীতকালের কি সুন্দর সুন্দর পোশাক আছে ঠাকুরদের জন্য। শীতকালের কত সুন্দর সুন্দর পোশাক এখানে। এই দেখো এইটা আমার ননী সোনার জন্য পাঠিয়েছে। কত খুশি আমার ননী সোনা এই গিফটগুলো পেয়ে।
তা অন্বেষা দিদিকে খুব খুব থ্যাংক ইউ দেওয়ার জন্য। আমার ননিশোনা খুব খুশি হয়েছে এই ড্রেসগুলো পেয়ে, খুব সুন্দর ড্রেসগুলো। তো এই শীতকালের এই গিফটগুলো অন্বেষা দিদি কিন্তু দিয়েছে আমার ননিশোনাকে, এই গিফটগুলো ননিশোনাকে পরে পরাবো। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ননিশোনাকে পরিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব ননিশোনাকে কেমন লাগছে এই সুন্দর সুন্দর পোশাকগুলো পরে। তো আজকের ভিডিওটা এতটাই। রাধে রাধে সবাইকে।